আগামী 24 ঘন্টায় বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে কালবৈশাখীর তাণ্ডব। সকালের দিকে আজ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। এদিকে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে গোটা বাংলায়। আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানের অধিকাংশ জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস। উত্তর পশ্চিম ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত থাকা অক্ষরেখা এবং উত্তরপ্রদেশ ও তার আশপাশের অঞ্চলে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার জেরে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আর তাই আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, আজ এবং আগামীকাল পশ্চিমা অঞ্চল ও গাঙ্গীয় বঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পরিস্থিতি চলবে আগামী বেশ কয়েকদিন। আজ বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর পরবর্তী 2 দিনেও এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে উত্তরে। মঙ্গলবার থেকে আরও ঝড় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রবল দুর্যোগমুখর আবহাওয়া দেখা যাবে। এই 5 জেলায় বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 66%। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি মাঝে মধ্যেই রোদ ঝলমলে আকাশও দেখা যাবে গোটা বাংলায়। পূর্ব বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা তৈরি হয়েছে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ের ওপর দিয়ে ঝাড়খণ্ড পর্যন্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, তার ফলেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ কালবৈশাখীর সম্ভাবনা সব থেকে বেশি থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আগামীকাল পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তারপর নতুন সপ্তাহের শুরুর দিকটাতেও আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে গোটা বাংলায়। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। পূর্বাভাস অনুযায়ী আগামী বুধ থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী শুক্রবারের পর থেকে ফের একবার গোটা বাংলা জুড়েই রোদের তেজ বাড়ার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও মানুষকে ভোগাবে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়বে। ঘন কালো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, যার জেরে দিনের বিভিন্ন সময়ের পাশাপাশি বিকালে এবং সন্ধ্যার দিকে আর রাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি থাকবে কালবৈশাখীর দাপট। বর্তমানে এই বৃষ্টি চলার পেছনে রয়েছে অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প, যে কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। জারি থাকবে হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাতও হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। দার্জিলিং, কালিম্পং জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট কিছুটা বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।
উত্তরবঙ্গের কথা বললে আগামীকাল আবারও উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি চলবে দমকা ঝড়ো বাতাস। ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইতে পারে। এরপর 10 থেকে 12ই মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের এই সম্ভাবনা বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। এদিকে আজ দক্ষিণবঙ্গে বিকালে এবং সন্ধ্যার দিকে আর রাতে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।